এক তারিখে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর মজলিসে বসে আছেন, আল্লাহ পাকের হাবিবের মাহফিলে হাজির আছেন। আমার রাসূলুল্লাহ আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম হুজুররাও আলোচনা করছেন। আল্লাহর নবী দয়ার রাসূল মজলিসের মধ্যে বসে রয়েছেন, সাহাবায়ে কেরামরা আলোচনা করছেন, মত বিনিময় করছেন। এমন সময় আল্লাহ জিবরাইল আমিনকে ডাকলেন, এ হামিলে ওহী জিবরাইল আমিন, যাও যাও জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, দিন ও দুনিয়ার বাদশার কাছে চলে যাও, রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। আমার রাসূলুল্লাহর মজলিসে বসা সাহাবায়ে কেরামরা আমার নবীর গলার আওয়াজের থেকে তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। যাও জমিনে চলে যাও, আমার হাবিব ইমামুল আম্বিয়ার কাছে চলে যাও, দিন ও দুনিয়ার বাদশা, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ গেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক কুরআন নাযিল করে দিয়েছেন, কুরআন শরীফ অবতীর্ণ করে দিয়েছেন। আপনার সাহাবায়ে কেরাম সহচর অনুচর ফলোয়ারদেরকে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহর নবীর গলার আওয়াজের থেকে যদি তোমাদের কণ্ঠস্বর গলার আওয়াজটা উঁচু হয়, তাহলে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তাদের আমলটা শেষ করে দেব, আমি আল্লাহ তাদের আমলটা বরবাদ করে দেব। কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত উম্মতি আমরা, যে রাসূলকে আল্লাহ এত সম্মান দিয়েছিলেন, রাসূলের নাম ধরে ডাকলে আল্লাহ সহ্য হতো না, আল্লাহ নিজে কোরআনের মধ্যে নাম ধরে ডাকেন নাই, যে রাসূলের জন্য ওহী জিবরাইলকে বিভিন্ন জায়গায় আমার রাসূলুল্লাহর সাথে আমার রাসূলুল্লাহর কাছে ওহী পাঠিয়ে দিতেন, যে রাসূলের জন্য আল্লাহ আকাশের চাঁদ জমিন থেকে দুভাগ করে দিয়েছিলেন, যে রাসূলের জন্য আল্লাহ পাক ধুলির ধারা থেকে নিয়ে আল্লাহ পাকের সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে মেহমান বানিয়ে নিয়েছিলেন, যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যার জন্য কিবলা পরিবর্তন করে দিয়েছিলেন, রহমতের নবী, দয়ার নবী, হুজুরের মজলিসে সাহাবায়ে কেরামদের গলার আওয়াজ উঁচু হয়ে গিয়েছে, আমার আল্লাহর সহ্য হয় না। ও আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যদি উঁচু হয়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল বরবাদ করে দেবে। পরবর্তীতে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে রাসূলের পরে যার সম্মান সবথেকে বেশি, গোটা উম্মতের মধ্যে যার মর্যাদা যার দরজা সবথেকে বেশি, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজলিসে যখন বসতেন, তিনি ভীত সন্ত্রস্ত হৃদয়ে বসে থাকতেন। আল্লাহ রাসূলের মজলিসে যখন কথা বলতেন, এত আস্তে কথা বলতেন, এত কম আওয়াজে কথা বলতেন, নিচু আওয়াজে কথা বলতেন। আল্লাহ রাসূল বলতেন, আবু বকর একটু জোরে কথা বলো, একটু জোরে বলো, সাউতান আলিয়া, একটু জোরে বলো। কোন কোন মজলিসে আল্লাহ রাসূল একবার, দুবার, তিনবার পর্যন্ত হযরত আবু বকরকে বলতেন, একটু জোরে কথা বলো আবু বকর। সাহাবায়ে কেরামরা আমাদের নবী প্রেমের
মডেল হলেন সাহাবায়ে কেরাম, নবী প্রেমের অনুপ্রেরণা হলেন সাহাবায়ে কেরাম। নবী প্রেমের শিক্ষা যদি নিতে হয় সাহাবায়ে কেরামদের থেকে নিতে হবে। হযরত আবু বকর হুজুর কে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি আল্লাহর নবীর মজলিসে যখন বসেন, আল্লাহর হাবিবের মজলিসে বসেন, আপনাকে তো রাসূলুল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন, আপনার সম্মান আপনার মর্যাদা সব থেকে বেশি, আপনি এত আস্তে কথা বলেন কেন? আপনি তো উম্মতের মধ্যে সবথেকে সম্মানিত, সবথেকে বেশি দরজাশীল। হযরত আবু বকর সিদ্দিক খুব গমশুদা দিল নিয়ে, চোখ ভর্তি পানি নিয়ে বলেছিলেন, আমি আবু বকর, একদিন আমি রাসূলুল্লাহর মজলিসে বসেছিলাম, তোমাদের মনে নাই? ওই দিনে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন আর হুঁশিয়ার দিয়ে বলেছিলেন, ওই মজলিসে কিন্তু আমি আবু বকর ছিলাম, যে মজলিসে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমি আবু বকর ওই মজলিসে ছিলাম। আল্লাহ পাক আম ভাবে বলে দিয়েছিলেন, আমার রাসূলের কণ্ঠস্বর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেলে তোমাদের আমল শেষ করে দেব, আমলকে নষ্ট করে দেব, আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। এই ভয় আমি আবু বকর আমার মধ্যে কাজ করে, রাসূলুল্লাহর মজলিসে যে আমার গলার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, আমার অজান্তে আমার আমলটা আল্লাহ বরবাদ করবেন। এই জন্য আমি আল্লাহর হাবিবের মজলিসে বসে সব সময় আস্তে আস্তে কথা বলি। বলুন সুবহানাল্লাহ। আজও রওজায়ে আতহার মদিনা মুনাওয়ারা শরীফে এই আয়াতে কারিমাটা স্বর্ণ অক্ষরে লেখা আছে। আপনি আমি লক্ষ লক্ষ টাকা যখন খরচ করে হজ করতে যাই, রাসূলুল্লাহর রওজা জিয়ারতে যাই, আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে মনে হয় কলিজা ফেটে যাচ্ছে মহব্বতে, মনে হয় চিৎকার দিয়ে একটু রাসূলুল্লাহর ভালোবাসার ইজহার করি, রাসূলুল্লাহর জন্য একটু চিৎকার দিয়ে কাঁদি, মনের কষ্টটাকে ইজহার করি। কিন্তু তারপরেও সুযোগ নেই। রাসূলুল্লাহর বারগাহ, রাসূলুল্লাহর দরবার, ওখানে বেয়াদবি করা যাবে না, উচ্চ আওয়াজে চেঁচামেচি করা যাবে না। চোখ দিয়ে পানি পড়বে বটে, কিন্তু উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে ওখানে কান্নাকাটি কথা বলা যাবে না, কারণ আল্লাহ পাক খবরদার করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন। ওই আয়াতটা আজও রওজায়ে আতহারে লেখা আছে।